সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে, 9.1 ত্রিকোণমিতি অবশ্য। অনুশীলনী অঙ্ক নম্বর 20। গতকালকে আমরা একটা ম্যাথ করছিলাম, গতকালকে বলতে গত ক্লাসে। সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এই টাইপের ম্যাথ, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ মিলিয়ে মোট 5টা আছে। একটা ম্যাথ 3বার আছে, দ্যাট মিনস মোট ম্যাথ 3টা। তো আজকে আমরা ম্যাথ করবো 2 নম্বরটা, সেটা হচ্ছে প্রমাণ করো যে root over sec a plus 1 divided by sec a minus 1 is equal to cot a plus cosec a. Well, তুমি একটা ম্যাথ যেহেতু করছো, তোমার আইডিয়া কিছুটা হলেও আছে। ওকে, তোমাকে এই ম্যাথ করতে সাহায্য করবে সমাধান সিস্টেম, টাইপ রুট ওভারের সমাধান সিস্টেম। শুধুমাত্র এই ম্যাথ না, তোমাকে সাহায্য করবে এই টাইপের প্রত্যেকটা ম্যাথ করার জন্য তুমি কি পদ্ধতি অবলম্বন করবা সেটা। তারপরে এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমাকে মাস্ট বি কি জানতে হবে, মাস্ট টু নো। হ্যাঁ, এরকম কিছু আছে আমরা না জানলেও পারি, হয়ে যায় প্রশ্নে। আমরা হচ্ছে মানে টুকটাক অনুশীলন করলেই বা না করলেও পারি, কিছু বিষয় আমরা পারি, বাট কি না জানলে তুমি পারবা না সেটা। তারপরে হচ্ছে যেই ছোটখাটো বিষয়গুলো জানলে তুমি অন্যদের চেয়ে এগিয়ে যাবা। বিষয়টা হচ্ছে এরকম, ধরো তুমি পরীক্ষার হলে কোন লাইনের পর কোন লাইন আসবে একটু চিন্তা করলেই পারো, 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ ওয়াস্ট হয়। বাট দি ফ্যাক্ট ইজ তোমার যাতে এই টাইমটা ওয়াস্ট না হয় সেজন্য এই আয়োজন। যে এই ছোটখাটো বিষয়গুলো জানলে তুমি অন্যদের চেয়ে একটু হলেও এগিয়ে যাবা, তোমার আর ভাবনা করতে হবে না, চিন্তা করতে হবে না। ওকে, তারপরে তারপরে এই ম্যাথটা শেষ করার পর অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ কিছু তোমাদের কোয়েশ্চন থাকতে পারে, সেগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। জাস্ট একটু দেখতে হবে খেয়াল করে। ওকে, আমরা শুরু করি। আমরা প্রথমে দেখে নিই এই ম্যাথ করার জন্য আমাদের মাস্ট টু নো কি কি একদম জানতেই হবে। ওকে, আমাদের জানতে হবে, দেখো আমাদের জানতে হবে 1/cos সমান sec a। কি কি জানতে হবে? 1/cos সমান sec a। তুমি এটা জানো, তুমি এটা জানো। না জানলেও তুমি এখন জেনে নাও আপাতত। আর কিভাবে আসছে সেটা আমরা অন্য একটা ক্লাসে, বেসিকের ক্লাসে খুব ভালো করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর তোমাকে জানতে হবে sin a by cos is equal to tan a, তুমি এটাও জানো। তারপর তোমাকে জানতে হবে 1/sin a is equal to cosec a, তুমি জানো হয়তো। তারপর তোমাকে জানতে হবে cos a by sin a is equal to cot a। দেখো তো এই দুই সূত্রের মধ্যে একটা লিঙ্ক আপ আছে কিনা। sin a by cos a সমান tan a ছিল, আর একটু উল্টে দাও cos a by sin a। sin a লবে cos a হরে, এখানে cos a লবে sin a হরে, কি হয়ে যাচ্ছে সেটা cot a। মাথায় রাখতে হবে tan এবং cot এর মধ্যে সম্পর্ক আছে, আরো মাথায় রাখতে হবে sin এবং cosec এর মধ্যে সম্পর্ক আছে। তারপরে দেখো আমরা এগুলো শিখে আসছি ক্লাস 6 থেকেই। a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি লেখা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা একটু হার্ড, এই সূত্রগুলো কিন্তু একটু একটু ইজি। যেটা একটু হার্ড, যেটা আমরা অনেকেই ভুলে যাই, মনে রাখি না, সেটা হচ্ছে tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস 1। ওকে, দেখো এই যে সূত্রটা, tan স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার মাইনাস 1, এটা মেনলি এরকম, এটা মেনলি এই সূত্রটা হচ্ছে এরকম, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এখন আমি যদি 1 কে নিয়ে আসি এই পাশে, তাহলে কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে sec স্কোয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 10 কি হয়ে যাবে প্লাস tan স্কোয়ার a। প্লাস 1 হয়ে আসছে মাইনাস, আর মাইনাস 1 কি হয়ে গেছে মাইনাস tan স্কোয়ার হয়ে গেছে প্লাস tan স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি tan স্কোয়ার a সমান sec স্কোয়ার প্লাস 1, যাহা এখানে দেওয়া আছে দেখো, tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a মাইনাস 1। ওকে, এটা আমাদের মাস্ট বি জানতে হবে। এটার পাশাপাশি যে বিষয়টা আমরা জানলে একটু এগিয়ে যাব সেগুলো হচ্ছে, দেখো রুট ওভার এবং স্কোয়ার সাইন পরস্পর একসাথে আসলে বাতিল হয়ে যায়, রুট ওভার এবং স্কোয়ার সাইন একসাথে আসলে বাতিল হয়ে যায়, খুব ভালো কথা। তারপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কে সরাসরি গুণ না করে ম্যাথের সুবিধার্থে এরকম লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার ফর মেকিং ইজিয়ার। ওয়েল, আমি দেখে নাও। ধরো ধরো আমি লিখলাম এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান, মনে করে আমি লিখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। ওয়েট, আমি তাহলে এখানে গুণ করি, দেখে কি হয়। এ এ গুণ করো এ স্কোয়ার, প্লাস এ বি গুণ করো প্লাস এ বি, প্লাস বি এ গুণ করো বি এ বা এ বি, বি এ আর এ বি এক কথা, প্লাস হলে সমস্যা হবে না, প্লাস বি বি গুণ করো বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এক লাইন বাড়িয়ে এ স্কোয়ার প্লাস এ বি এবং এ বি, এটাকে কিন্তু এ বি, এটা মেনলি এ বি, বি এ এবং এ বি কি এক কথা, যেহেতু প্লাস আনেছে কোনো সমস্যা হবে না, এবং এটা যদি ব্যাকটার্ন না, দ্যাট মিনস লেখা যাবে, সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে যে টু এ বি স্কোয়ার প্লাস আছে শুধুমাত্র বি স্কোয়ার। তো এটা তো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি আমাদের এখানে এই 3 লাইন করার প্রয়োজন নাই, আমরা কি করবো, সরাসরি এ প্লাস বি স্কোয়ার লিখে দেবো ফর মেকিং ইজিয়ার। ওয়েল, দেখো তারপরে আর কি লিখে যায়, তারপরে
এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটাকে এ বাই বি হোল স্কোয়ার লিখে যায়। তোমরা এগুলো পারবা। যেখানে এর উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে, দ্যাট মিনস এগুলা কি হোল স্কোয়ার দেওয়া যাবে, এ বাই বি হোল স্কোয়ার লেখা যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে 8 + 5 ডিভাইডেড বাই 9, এটাকে আমরা লিখতে পারি 8/9 + 5/9। হাও? এই পার্টটা বাদ দাও, আমি এগুলো বুঝিয়ে দিয়েছি, তোমরা আবারও বুঝে নাও। মনে করো আমাকে দেওয়া আছে 8/9 + 5/9, আমি এখন কি করব? যেহেতু এটা একটা ভগ্নাংশ এবং আমাদের কি করতে হবে, আমরা জানি ফ্র্যাকশন বা ভগ্নাংশের যোগবিয়োগে আমাদের কি করতে হয়, প্রথমেই লসাগু নিতে হয়। তাহলে লসাগু নাও, 9 এবং 9 হর একই, দ্যাট মিনস লসাগু কি, লসাগু 9ই হবে। ওয়েল, লসাগু যদি 9 হয় তাহলে আমাদের পরবর্তী কাজ কি, লসাগু 9 হলে আমরা উপরে যেরকম আছে সাইন টিক রেখে সেভাবে লিখে দিব 8 + 5। দ্যাট মিনস হর আমি 9 নিলাম এবং কি 8 + 5 লিখে দিলাম। দ্যাট মিনস একটু সহজ করে বললে সেটা হচ্ছে 8 + 5 ডিভাইডেড বাই 9, সেটাকে 8/9 + 5/9 লিখে যায়। বাট এখান থেকে আমরা কি তথ্যটা পাই, তথ্যটা হচ্ছে সাইন ঠিক রেখে হরকে আলাদা আলাদা করে লেখা যায়। দেখো, সাইন ঠিক রেখে হরকে কি করে যায়, আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে এখানে হর ছিল শুধুমাত্র 9, আমি দুইবার লিখছি 8/9 + 5/9, মানে এই ম্যাথটা একটু সরল করলেই এখানে আসা যায়। তাহলে আমরা কি করবো, যখনই দেখবো এরকম ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের সুবিধার জন্য হরকে আলাদা আলাদা করে লিখতে পারবো। ওয়েল, এই পার্টটা গেল। এই বিষয়টা রুট ওভার এবং স্কয়ার সাইন একসাথে থাকলে কিভাবে উঠে যায়, আমি একটু তোমাদেরকে বুঝাতে চাচ্ছি আরেকবার। গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, আরেকবার বুঝিয়ে দিই। দেখো, মনে করো √25, √25 এর সহজ বাংলা কথাটা হচ্ছে, কোন এমন একটি সংখ্যা আছে যেটাকে পরপর দুইবার গুণ করলে 25 হয়। দ্যাট মিনস আমি জানি 5 সেটা। আবার আমি যখন লিখবো 5 স্কোয়ার, এটার সহজ কথা হচ্ছে 5 কে পরপর দুইবার গুণ করলে কত হয়, আমি জানি 25। দ্যাট মিনস আমি যখন একসাথে নিচ্ছি রুট ওভার, আমি যখন কি নিচ্ছি, একসাথে নিচ্ছি √5 স্কোয়ার, তাহলে আমি প্রথমে 5 এর স্কোয়ারের কাজ করি, আমার কাছে আসবে 25। তারপর আমি রুট ওভারের কাজ করি, তাহলে আমার কাছে আসবে 5। দ্যাট মিনস রুট ওভার এবং স্কোয়ার একসাথে থাকলে কি হয়ে যাবে, এরা পরস্পর উঠে আনসার কি আসবে, এদের ভিতরে যেটা থাকবে সেই সংখ্যাটা। দ্যাট মিনস 5 হচ্ছে আনসার। ইটস ওকে, তাহলে বুঝিয়ে দিলাম। তারপরে আরো একটু বেসিক তোমাদের লাগবে। এই ক্লাসগুলো হচ্ছে মেইনলি যারা দুর্বল, যারা একদম গ্রামের স্টুডেন্ট, হ্যাঁ, যারা বুঝে না, গাইড ফলো করে বা টিচাররা বুঝায়, যারা বুঝে না যে কোন লাইনের পর কোন লাইন আসলো, কিভাবে আসলো, যাদের কিভাবে লাগবে তাদের জন্য এই ক্লাসটা। আমি আবারও বলতেছি, যারা একটু প্রো, যাদের শুধুমাত্র দেখলেই হয় কিভাবে এক লাইনের পর এক লাইন আসছে, কিভাবে না, জাস্ট দেখলেই হয়, তাদের জন্য এই ক্লাসটা না। এই ক্লাসটা হচ্ছে মেইনলি যারা খুবই দুর্বল স্টুডেন্ট, আমার মতো গ্রাম থেকে উঠে আসা, তাদের জন্য। ওয়েল, আরো জানতে হবে আমাকে এই বিষয়গুলো। এই যে লাইক এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ম্যাথের জন্য না, এটা ত্রিকোণমিতি বা অন্য যে কোনো বীজগাণিতিক ম্যাথের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মনে করো আমাকে দেওয়া আছে 8/5 ডিভাইডেড বাই 9/5, দ্যাট মিনস এটাও একটা ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, এটাও একটা কি ভগ্নাংশ। যদি এরকম হয় যে একসাথে দুটি ভগ্নাংশ আছে লব এবং হর আকারে, দেখো আমি যদি ভাবি লব, তাহলে লব হচ্ছে 8/5। এটা তো একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের উপরের সংখ্যা কি বলা হয়, লব, আর নিচের সংখ্যা কি বলা হয়, হর। এখন আমি দেখতে পারতেছি উপরের ভগ্নাংশ, উপরের যে লবটা আছে সেটাতে আরেকটা ভগ্নাংশ আছে, তাহলে আমার এখন কাজ কি, এখন ওয়ে হচ্ছে আমি লবকে লবের মতো করে রেখে দিব এবং গুণ দিয়ে, গুণ চিহ্ন দিয়ে কি করবো, এই ভগ্নাংশকে উল্টে দিব। এগুলো আমরা জানি, গুণ দিয়ে কি করতে হয়, বাঘের ক্ষেত্রে গুণ দিয়ে উল্টে দিতে হয়। তাহলে আমি যখন বাঘে করতেছি, ভগ্নাংশ হর দিয়ে তো ভাগ করতে হয়, তাই না? ভগ্নাংশ মানে কি, হর দিয়ে ভাগ করা। তো এখানে যেহেতু দুটি ভগ্নাংশ আছে, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিব। তাহলে 8/5 ডিভাইডেড বাই 9/5, লবকে লব রাখো, 8/5 রাখো, গুণ চিহ্ন দাও এবং হরকে উল্টিয়ে দাও। তাহলে হরে ছিল 9/5, 9 ছিল লব, এখন 9 হচ্ছে হর, 5 ছিল হর, এখন 5 হচ্ছে লব। এখন কি করা যায়, তুমি চাইলে কাটাকাটি করতে পারবা। হ্যাঁ, এটা করা যায়, মানে যোগ বিয়োগ বাদ দিয়ে গুণ এবং ভাগের ক্ষেত্রে কি করা যায়, কাটাকাটি করা যায়, এরকম লিখতে হয়। তারপরে তোমাকে আরেকটা বিষয় ইম্পর্টেন্টলি জানতে হবে, যে কোনো ভগ্নাংশের হর ও লবকে যদি গুণ বা ভাগ করতেই হয়, ইটস ওকে, করার প্রয়োজন নেই, বাট যদি করতেই হয় তাহলে হর ও লব উভয়কেই করতে হবে। এমন না যে আমি শুধু হর গুণ করে দিলাম, নো, হবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একই সংখ্যা বা একই রাশি দিয়ে গুণ করতে হবে। আমি যদি তোমাদেরকে বুঝাই, তোমরা জানো এগুলা, তাও আমি বলি একটু। আমি যদি তোমাদেরকে এখানে বুঝাই, আমি আরেকটা পেজ নেই, বেটার হবে, এবং আমি কালো কালো ইউজ করলে মনে হচ্ছে আরো বেটার হবে। যাই হোক, আমি নিলাম আরেকটা পেজ। মনে করো একটা নতুন কলম নেই, এগুলো ইউজ করা হচ্ছে না। মনে করো আমি লিখলাম 8/5, লব হর, গুণ করতে হবে উভয়কেই, লব এবং হরকে, এবং একই সংখ্যা দিয়ে, তো গুণ করো 2, আনসার কি আসতেছে 16।
and 10 লঘিষ্ঠকরণ করো 2 দিয়ে, এখানে আসবে 8, এখানে আসবে 5। তার মানে কি লব এবং হরকে একই সংখ্যা থেকে গুণ করলে আমার আসল যে ভগ্নাংশ ছিল তার কোনো চেঞ্জ হচ্ছে না, 8/5 8/5 আছে। এখন আমি যদি 8/5 কে কি করি, আমি যদি 8/5 কে গুণ করি আমার ইচ্ছা মতো একটি সংখ্যা দিয়ে, ইটস ওকে, বাট ডিফারেন্ট। আমি এখানে নিলাম 1, এখানে নিলাম 3, তাহলে কি হচ্ছে উপরে আসতেছে 8, এখানে আসতেছে 15, লঘিষ্ঠকরণ করা যাচ্ছেই না। দ্যাট মিনস দুইটি ডিফারেন্ট সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করলে ভগ্নাংশ চেঞ্জ হয়ে যায়। এখানে ছিল 8/5 হয়ে গেছে 8/15, এখানে 8/5 ছিল সেটা 16/10 হয়ে গেছিল, বাট আলটিমেটলি 8/5 তো আসছে লঘিষ্ঠকরণ করে। তাহলে মনে রাখতে হবে ফ্র্যাকশন, এগুলা ক্লাস 5 এর, এগুলা ক্লাস 5 এর পড়া। গুড, তোমরা বুঝতে পারছো হোপফুলি। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের ম্যাথে। এই হচ্ছে আমাদের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, খুবই কিউট, ফাইন। সো প্রমাণ করো sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot a প্লাস cosec a। আমাকে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে LHS, আমি লিখি, দেখো LHS। ওকে, কি ছিল? sec a প্লাস 1 ডিভাইডেড বাই ছিল sec a মাইনাস 1, রুট ওভার তো আছে। ওকে, প্রথম কথা সিস্টেমটা তোমাদেরকে বলে নেই। এই টাইপের ম্যাথ করার সিস্টেম দেখো তোমার এখন কাজে লাগবে। রুট ওভার টাইপের ম্যাথগুলো করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে প্রথমেই রুট ওভার তুলে দিতে হবে। ফ্যাক্ট নাম্বার 1, প্রথমেই রুট ওভার তুলে দিতে হবে। এবং রুট ওভার কিভাবে তুলে দিতে হয়? স্কোয়ার নিয়ে আসতে হয়। স্কোয়ার কিভাবে নিয়ে আসতে হয়? একই রাশি কিংবা একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে সূত্র বসাতে হবে। যেহেতু আমরা শিখে আসছি এই জায়গায় অনেকগুলো সূত্র, অনেকগুলো না মোটামুটি কয়েকটা, এই যে তুমি সূত্র শিখে আসছো, এগুলো ইউজ করতে হবে। তারপরে হচ্ছে সাধারণ নিয়ম, এমনি আমরা যেভাবে ম্যাথ করি, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, সেভাবে করে শেষ করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, রুট ওভার তুলে দিতে হবে। সো এই টাইপের ম্যাথে রুট ওভার তুলে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হরের অনুবন্ধী দিয়ে অথবা লব দিয়ে। অনুবন্ধী জিনিসটা বুঝে নাও। অনুবন্ধী জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি লিখলাম ধরো a প্লাস বি, এবং আমি লিখলাম a মাইনাস বি, এবং আই ওয়াজ আস্কড, আমাকে বলা হলো আপনি অনুবন্ধী করেন। অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি। দ্যাট মিনস a প্লাস বি এর অনুবন্ধী রাশি হচ্ছে a মাইনাস বি। তাহলে কি চেঞ্জ হইলো? শুধুমাত্র সাইনটা চেঞ্জ। আবার দেখো a মাইনাস বি এর অনুবন্ধী কি তাহলে? নিশ্চিত তোমরা পেরে যাবা, সেটা হচ্ছে a প্লাস বি। তাহলে চেঞ্জ কি আসলো? শুধুমাত্র সাইন। a তো ঠিক আছে, বি তো ঠিক আছে, তো অনুবন্ধী হচ্ছে কি? সাইনকে চেঞ্জ করে দেয়া। সো আমাদের স্যাররা আমাদেরকে এখানে এরকমই বলেন যে হরের অনুবন্ধী দিয়ে গুণ করো অথবা লব দিয়ে গুণ করো। হরের অনুবন্ধী হচ্ছে, হর হচ্ছে sec a মাইনাস 1, তাহলে অনুবন্ধী কি sec a প্লাস 1, যেটা লবে আছে। দ্যাট মিনস সহজ করার জন্য বলা যায় কি, লব দিয়ে গুণ করো। এই পদ্ধতিটা হচ্ছে হরের করণীয় অপসারণ, এই পদ্ধতির নাম। খুবই ডিফিকাল্ট, বোঝার প্রয়োজন নেই। sec a প্লাস 1 হচ্ছে লব, তাহলে আমরা লব দিয়ে গুণ করি। এখন দেখো তাহলে sec a প্লাস 1 ইন্টু আবারও sec a প্লাস 1, নিচে আমার কাছে হর ছিল sec a minus 1 and I have to multiply by sec a plus 1. They are under root over. বুঝা গেল? ওকে, পরের লাইন। এখানে sec a plus 1, sec a plus 1, a plus b into a plus b, কি লেখা যায়? a plus b হোল স্কোয়ার। তোমরা শিখে আসছিলাম একটু আগে। তাহলে আমি এখানে লিখে দিব, এই যে এখানে আমি কি করে নেই। আচ্ছা দেখো, এখানে লেখা যাবে এটাকে sec a plus 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই sec a minus 1 into sec a plus 1। কেমন যেন মনে হচ্ছে না? a minus b into a plus b, a minus b into a plus b কে কি লেখা যাবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো লিখে দাও, a বলতে কে? sec a, তাহলে sec স্কোয়ার a মাইনাস b বলতে কে? 1, লিখে দাও 1 স্কোয়ার। কোনো সমস্যা নাই, রুট ওভার তো থাকবেই। তারপরে আচ্ছা, এখন তুমি চাইলে লিখতে পারো কোটেশন যে লব এবং হরকে রুট ওভার sec a প্লাস 1 দ্বারা গুণ করে। দেখো খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি বলে দাও হর এবং লবকে sec a প্লাস 1 দিয়ে গুণ করে, এটা একটু ডিফিকাল্ট, এটা একটু হবে না টাইপের। যেহেতু আমরা গুণ, এটা কিন্তু রুট ওভারের মধ্যেই আছে, দ্যাট মিনস কি
লব এবং হরকে রুট ওভার সেকে প্লাস 1 দিয়ে গুণ করে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো লব এবং হরকে গুণ করছি এবং আপনার বলার মতো সেকে প্লাস 1 দিয়ে গুণ করছি। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নটা হচ্ছে আমি কেন তাহলে কি দিয়ে গুণ করলাম না, আমি কেন তাহলে sec a মাইনাস 1 দিয়ে গুণ করলাম না, এটা একটা কোয়েশ্চন। দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য, প্রশ্নটা হচ্ছে এরকম যে sec a মাইনাস 1 দ্বারা কেন মাল্টিপ্লাই করা হলো না। অঙ্ক আগে শেষ করি, আসে বুঝিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে sec a প্লাস 1 হোল স্কয়ার এবং এটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। এখন কি করা যায়, sec a প্লাস 1 কে তুমি এভাবে রেখে দাও, sec a প্লাস 1 আর sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার 1 কি 1 টু দি পাওয়ার 4, ইভেন 1 টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। 1 কে চেঞ্জ করা যাবে না, 1 এর উপরে পাওয়ার যাই আসুক কি 1 1ই থাকবে, এটা হচ্ছে 1 এর অ্যাটিটিউড। তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে একটা সূত্র আমরা শিখে আসছিলাম, সেটা ছিল sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1 সমান কি ছিল দেখো তো, tan স্কয়ার a। সো আই ক্যান রাইট হিয়ার ইনস্টেড অফ sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার বা 1, আমি লিখতে পারি tan স্কয়ার a। রুট ওভার তো আছে, আর এখানে কি ছিল, হোল স্কয়ার। ওয়েল, তোমাদেরকে বলছিলাম a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার কে কি লেখা যায়, a বাই b হোল স্কয়ার। এখানে এই যে tan স্কয়ার যে a আছে, এটা কিন্তু tan a হোল স্কয়ার। এটা আরেকটা একটু একটু বেসিক আছে এখানে। tan স্কয়ার a যেই কথা, সেটা কিন্তু tan a স্কয়ার না, tan স্কয়ার a এর উপরে স্কয়ার আসবে না, কিন্তু a হচ্ছে এখানে কোণ থিটা, এগুলো বুঝবা। আপাতত এরকম দেখো তো, tan স্কয়ার a কে কি লেখা যাবে, tan a হোল স্কয়ার লেখা যাবে। তাহলে আমি প্রথমে এখানে দিলাম sec a প্লাস 1 ডিভাইডেড বাই আমি দিলাম tan a হোল স্কয়ার দিলাম। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই, কেননা a স্কয়ার কার উপরে আছে, এটার উপরে হোল ভাবে আছে, এটার উপরে কি হবে, হোল ভাবে আছে, রুট ওভার তো থাকবেই। এখন দেখো আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে, এখানেই শেষ, এখানেই ম্যাথটা শেষ। একটু একটু চেষ্টা করে বুঝার। তাহলে স্কয়ার, এটার উপরে স্কয়ার রুট ওভার, তাহলে কি হয়ে যাবে, এখন রুট ওভার এবং স্কয়ার উঠে যাবে। দ্যাট মিন্স আমার কাছে আলটিমেটলি থাকবে এখানে sec a প্লাস 1 এবং এখানে থাকবে জাস্ট tan a। বুঝা গেছে? ওয়েল, তাহলে আমরা একটু এই পাশে চলে আসি, এখন দেখো আমরা সূত্র শিখে আসছিলাম, এখন আর কিন্তু কিছু করা যাচ্ছে না। তো যখনই ত্রিকোণমিতির ম্যাথে দেখা যাবে যে কিছু করা যাচ্ছে না, আমাদের কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমাদের এটা সিস্টেমই ছিল, দেখো সিস্টেমই তুমি শিখে আসছিলে এখানে, যে প্রথমে কি করতে হবে তোমাকে, সলভিং সিস্টেম ছিল যে, পাচ্ছি না এখানে। আচ্ছা, তোমাকে প্রথমে হচ্ছে রুট ওভার তুলে দিতে হবে, কি ছিল, প্রথমে রুট ওভার তুলে দিতে হবে। আচ্ছা, রুট ওভার তুলে দেওয়ার পর কি কাজ, সেটা হচ্ছে যে সূত্র বসাতে হবে। এখন সূত্র কি, sec এর সূত্র কি দেখো, তুমি লিখতে পারো 1/cos a সমান sec a। সো আমি এটা এখানে রেখে দিলাম যাতে দেখা যায়। আচ্ছা, আমি একটু এই পাশে রাখি। ওকে, তাহলে আমি এখন এখানে লিখবো, লেখার প্রয়োজন নেই, তোমরা পারবে এগুলো। আমি এখন এখানে লিখে দিব sec এর পরিবর্তে ডিভাইডেড বাই cos a, আমার সাথে আছে প্লাস 1। ওয়েল, তারপরে tan a, আমি tan a কে লেখা যাবে, tan a কে লেখা যায় sin a বাই cos a, এই যে এটা sin a বাই cos a সমান tan a। সো আমি লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a। ওয়েল, নেক্সট লাইন দেখো, এখানে ভগ্নাংশ প্লাস যোগ, দ্যাট মিনস আমাকে লসাগু নিতে হবে। ফ্র্যাকশনের সাবট্রাকশন এডিশন, একটু বাংলায় বলি, সেটা হচ্ছে যে ভগ্নাংশ যোগ বিয়োগ কিভাবে করতে হয়, রসাগু নিয়েই করতে হয়। তাহলে cos a আর এই যে 1, এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটার মনে মনে এটা নিচে মনে মনে কি আছে, 1 আছে, এগুলো তোমরা পারো। দ্যাট মিনস আমি যখন কোনো লসাগু নেই এরকম কোনো সংখ্যার, যেটা হচ্ছে মনে করো লসাগুটা হর হচ্ছে 5 এবং 1, তাহলে আমার লসাগু কত হবে, 5ই হবে, কেন লসাগু কিভাবে বের করে, গুণ করে করে বের করে। তাহলে এখানে লসাগু হবে এই উপরে লবে, এটা তো রাখলাম ঠিকভাবে, এখানে দিলাম আমি cos a হচ্ছে লসাগু কত, cos a। তো তুমি cos a দিয়ে cos a কে ডিভাইড দাও, আনসার আসবে 1, 1 দিয়ে 1 কে গুণ করো, আনসার আসবে 1 প্লাস এখানে কত আছে, মনে মনে 1, 1 দিয়ে cos a কে ভাগ দাও, এটা আমরা একটু ভুলে যাই। দেখো তুমি যদি এরকম করো, তুমি যদি 1 দিয়ে 5 কে ভাগ দাও, আনসার কত আসে, 5। দ্যাট মিনস যাকে ভাগ দিচ্ছ সেটাই আনসার। তো তুমি যদি একইভাবে এই মনে মনে নিচে যে 1টা আছে, তুমি যদি এই 1 দিয়ে cos a কে ভাগ দাও, তোমার কি আসবে, cos a আসবে। এখন কাজ কি, এখন হচ্ছে এই ভাগফল দিয়ে লবকে গুণ করো, লব তো হচ্ছে 1, তাহলে গুণ করো, cos a দিয়ে 1 কে গুণ করো, cos a। নিচে কি আছে, নিচে তো আছে sin a ডিভাইডেড বাই cos a। এখন দেখো কেমন যেন এটাকে মনে হচ্ছে না, দুইটা ভগ্নাংশ মনে হচ্ছে না, একটু আগে আমরা পড়ছিলাম, এই পাশে কত, যাই হোক যেখানে পড়ছি বড় সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমরা পড়ছিলাম দুটি ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশকে আমরা এভাবে রেখে দিব, সেটা ছিল
1 প্লাস cos a ডিভাইডেড বাই cos a। তারপরে কি করবো আমরা 2 নম্বর যেটা আছে সেটাকে একটু গুণ দিয়ে উল্টিয়ে দেবো। কি করবো আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেবো। তাহলে এই ভগ্নাংশ sin a বাই cos a গুণ দিয়ে লেখা যাবে cos ছিল এখানে হর, cos হয়ে যাবে লব। তাহলে cos a ডিভাইডেড বাই sin ছিল হর, আর sin ছিল লব, sin হয়ে যাবে এখন হর। সাইন এখন কি করা যাবে দেখো, cos এ cos এ কাটাকাটি করা যাবে। তাহলে আলটিমেটলি আমার কাছে বাকি আছে 1 প্লাস cos a ডিভাইডেড বাই sin a। এতটুকু বোঝা গেছে হোপফুলি। তাহলে আমরা এখন চলে যেতে পারবো নেক্সট পেজে। আরে অনেক সমস্যা। তাহলে আমরা এদিক থেকে একটা পেজ নেই, সেখানে করি। আমাদের কাছে আছে 1 প্লাস cos a ডিভাইডেড বাই sin a। এখন আমরা কি করতে পারবো, এটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো, যেটা তোমরা শিখে আসছিলে যে কি করে যায়, হরকে ভেঙে ভেঙে লিখে যায়। তাহলে এখন লিখতে পারবো তুমি 1 বাই sin a প্লাস তারপর তুমি লিখতে পারবা cos a ডিভাইডেড বাই sin a। ওয়েল, এখন তুমি সূত্র শিখে আসছো। সূত্র কি ছিল? সূত্র ছিল এরকম যে 1 বাই cos a ইজ ইকুয়াল টু sec a। আচ্ছা, 1 বাই sin a, 1 বাই sin a ইজ ইকুয়াল টু cosec a। সো তুমি লিখতে পারো ইনস্টেড অফ 1 বাই sin a cosec a plus cos a by sin a, you can write according to this formula cos a by sin a is equal to cot a। আমি লিখতে পারি cot a। আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল cot a plus cosec a, কিন্তু আমি কি পাইছি? cosec a plus cot a। আল্লাহ, ভুল হয়ে গেছে অনেক বড়। cot কে আমি এই পাশে নিয়ে আসি, cot a plus cosec a, cot a plus তাহলে cosec a is equal to r h s proved। বুঝা গেছে বাচ্চারা? ওকে, এখানে রাখলে অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দ্যাট মিনস এই হচ্ছে ম্যাথ। এখন তোমাদের যে প্রশ্নগুলো অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ, প্রশ্নগুলো হচ্ছে এরকম। আমি তো প্রশ্নই তো পাচ্ছি না, আল্লাহ রে। এই যে প্রশ্ন হচ্ছে sec a মাইনাস 1 দ্বারা কেন মাল্টিপ্লাই করা হলো না? আচ্ছা, প্রথমে সহজ করে দেই, এটা করে দেই। এটা a প্লাস বি ইন্টু a প্লাস বি কে কেন গুণ করলাম না? গুণ না করে, অর্থাৎ sec a প্লাস 1 আবার sec a প্লাস 1 কে sec a প্লাস 1 হোল স্কয়ার কেন লিখলাম? তোমাদেরকে বুঝিয়েছিলাম এই যে a প্লাস বি আর a প্লাস বি, এটা কিসের সূত্র হয়? a স্কয়ার প্লাস 3b প্লাস b স্কয়ার। গুণ করলে তো এটাই আসে, a স্কয়ার প্লাস 3b প্লাস b স্কয়ার। তাহলে একটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। দ্যাট মিনস আমি ইজি করার জন্য sec a প্লাস 1 এবং sec a প্লাস 1 কে গুণ না করে কি লিখে দিয়েছি? sec a প্লাস 1 স্কয়ার লিখে দিয়েছি। আলটিমেটলি আমি যদি sec a প্লাস 1 স্কয়ার না লিখতাম, তাহলে আমাকে গুণ করে কি হইতো? 2-3 লাইন বাড়িয়ে শেষে এখানেই আসতো, sec a প্লাস 1 স্কয়ার লিখতে হইতো। তারপরে 3 নাম্বারটা, এটা বুঝে দিই আগে। কখন হচ্ছে যে রুট ওভার এবং স্কয়ার উঠিয়ে দিব। দেখো এই মেথে কিন্তু অনেক সময় রুট ওভার ছিল, একদম প্রথম থেকে রুট ওভার এই জায়গায় কি রুট ওভার নাই। কখন তুলে দিব আমরা? এটা একটা কনফিউশন। কখন তুলে দিবা? যখন তুমি দেখবা লব এবং হর উভয়ের হোল স্কয়ার আছে, এমন না যে শুধুমাত্র একটা স্কয়ার। যেমন এখানে 10 স্কয়ার, দেখো এখানে 10 স্কয়ার, কিন্তু হোল স্কয়ার না, জাস্ট 10 স্কয়ার এ। ইটস ওকে দ্যাট 10 স্কয়ার এ কে 10 হোল স্কয়ার লিখে যায়। তোমাদের রাখতে হবে যখন লব এবং হরে কি থাকবে? হোল স্কয়ার থাকবে। যখন এরকম ফরম্যাট হয়ে যাবে, লাইক এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার, এটা কি লেখা যাবে? এ বাই বি হোল স্কয়ার লিখে যাবে। তাহলে রুট ওভার এবং স্কয়ার কি হচ্ছে? এখান থেকে উঠে যাচ্ছে। ফাইন। এখন যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই প্রশ্নটা অনেক স্টুডেন্টরা হচ্ছে স্যারদেরকে করার সুযোগ পায় না, তো বা সুযোগ পেলে হচ্ছে যে করে না, একটু ভয়। এটা হচ্ছে sec a মাইনাস 1 দ্বারা কেন মাল্টিপ্লাই করা হলো না? ওয়েট, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাকে আর লাগবে RHS, আমার লাগবে হচ্ছে cot a। আমার কি লাগবে? cot a। সো cot এর সূত্র হচ্ছে cos a বাই sin। এটাকে cos কিভাবে লেখা যায়? টান তো দিয়ে দিলাম একটা, cos দূর, ধরো cos a ডিভাইডেড বাই sin a। আমার লাগবে প্লাস cosec a। cosec a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই sin a। দেখো উভয় ক্ষেত্রে আমার হরে আছে sin। দ্যাট মিনস এনি হাউ আমাকে কি করতে হবে? হরে সাইনে নিয়ে আসতে হবে। হরে যদি আমি সাইনে নিয়ে আসতে চাই, আমরা একটু মেথে চলে যাই, রিক্যাপ করি একটু আমরা। দেখো হরে আমার লাগবে, এই জায়গায় কিন্তু হরে সাইনে আসছে, আমার এখানে কি আসছে? হরে সাইনে আসছে। একটু আগে গেলাম কি হয় দেখো, একটু আগে এই জায়গায় আসো, আমি যখন 10 কে ভাঙাইছি তখন আমার কাছে ছিল সাইন এ বাই cos a, আমার হরে কি ছিল? cos a। দ্যাট মিনস আমার আগে লাগবে 10, আগে আমার কি লাগবে? 10 এ। তো 10 কে ভাঙালে কি আসবে? সাইন এ বাই cos a। যেহেতু এই জায়গায় ভগ্নাংশ দুইটা, তাহলে দেখো আমি এখানে কি করছি? এই সাইন এ বাই cos a কে উল্টিয়ে আমি কি নিয়ে আসছি? আমি নিয়ে আসছি cos a বাই সাইন। তাহলে আলটিমেটলি আমার জায়গায় কি আসছে? হরে সাইনে আসছে। ভালো করে বুঝো, আমার লাগবে হরে সাইনে।
এবং এই ম্যাথ করে আসতে আসতে একটা পর্যায়ে আমার কাছে 10 আসবে এবং 10 এর সমান কি লেখা যায় কসে বাই সাইনে বাই কসে লেখা যায়, কিন্তু এখানে দেখতেছি আমি হর কি কসে, এটাকে উল্টিয়ে আমি কি করছি হর নিয়ে আসছি সাইনে। এখন হর যে তুমি সাইনে নিয়ে আসছো কিভাবে নিয়ে আসলে এদিকে তাকাও তো, তুমি এই জায়গায় নিয়ে আসছো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, তুমি এখানে কি নিয়ে আসছো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এবং তুমি জানো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার বা সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান 10 স্কোয়ারে। আর যেহেতু এখানে রুট ওভার আছে এবং স্কোয়ার আছে তাহলে কি করা যাবে 10 স্কোয়ার থেকে রুট ওভার এবং স্কোয়ার বাদ দিয়ে কি আসবে আলটিমেটলি 10 আসবে। ফ্যাক্ট ইজ আমি যদি সেক এ প্লাস ওয়ান দিয়ে গুণ না করতাম তাহলে 10 স্কোয়ার আসতো না, 10 স্কোয়ার না আসলে 10 আসতো না, 10 না আসলে হরে সাইন আসতো না। সেজন্য কি আমি সেকে প্লাস ওয়ান দিয়ে গুণ করছি, সেকে মাইনাস ওয়ান দিয়ে কেন গুণ করি না? দেখো আমি যদি এই জায়গায় আমার কাছে আছে সেকে মাইনাস ওয়ান, আমি যদি আবার সেকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো এটার মতোই সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখন যদি হইতো সেকে মাইনাস ওয়ান কি আসতো এখানে এই সূত্র না এসে যেত সেকে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দেখো এখানে এসে যেত সেক এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং আমার অঙ্ক এখানে হার্ড হয়ে যেত, আমি আর করতে পারতাম না। এজন্যই কি করছি আমি, এজন্যই আমি হচ্ছে সেকে প্লাস ওয়ান দিয়ে গুণ করছি। তোমাদের আরো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করো, এটা একটু লম্বা। আমি প্রথমেই বলছি যে এই ক্লাসগুলো মেনলি দুর্বল স্টুডেন্টদের জন্য, যারা ভালো স্টুডেন্ট যাদের হচ্ছে যে এত টাইম নেই তারা স্কিপ করতে পারো, ইউ ক্যান স্কিপ, ডাজন্ট ম্যাটার। ধন্যবাদ, এই ম্যাথটা শেষ, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো, আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।